একসময় ছিলেন বাংলাদেশ ক্রিকেটের একচ্ছত্র অধিপতি। এখন মাঠে নামলে তার অভিজ্ঞতা ও উপস্থিতি একাই পাল্টে দিতে পারে ম্যাচের গতি। কিন্তু দুঃখজনকভাবে সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার এখন ধোঁয়াশায় ঢাকা। তিনি আবার কবে জাতীয় দলে ফিরবেন তা এখনই বলা কঠিন। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে না খেললেও বিশ্বব্যাপী ফ্রাঞ্চাইজি লিগগুলোতে সাকিবের নাম এখনও আলোড়ন সৃষ্টি করে। সাম্প্রতিক সময়ে পাকিস্তান সুপার লিগে খেলার পর এবার সিপিএল এর মঞ্চে ফিরে আসছেন সাকিব। এবছর অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনসের জার্সি গায়ে নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন তিনি। এই খবর নিশ্চিত করেছে সিপিএল এর অফিসিয়াল এক্স হ্যান্ডেল। 2013 সালে সিপিএল এ এক ম্যাজিশিয়ানের মতো খেলেছিলেন সাকিব। বার্বাডোসের হয়ে ত্রিনিদাদ অ্যান্ড টোবাকোর রেড স্টিলকে মাত্র 6 রানে 6 উইকেট নিয়ে হারিয়ে দেওয়ার সেই মুহূর্তটি ক্রিকেট ইতিহাসের সোনালী পৃষ্ঠায় চিরস্থায়ী। এই মেগা স্টার অলরাউন্ডার সিপিএলে এখন পর্যন্ত খেলেছেন 3টি দলের হয়ে মোট 5টি মৌসুম। এই 5 মৌসুমে 36 ম্যাচে 448 রান এবং 37 উইকেট নিয়ে তার পারফরমেন্স সত্যি প্রশংসনীয়। বল প্রতি 6.82 রানে উইকেট নেয়ার এই গড়টা এক অলরাউন্ডারের জন্য সত্যি দুর্দান্ত। কিন্তু সম্প্রতি সিপিএলে 3 ম্যাচে মাত্র 1টি উইকেট নিয়েছেন সাকিব। ব্যাট হাতে 2 বারই ফিরেছেন 0 রানে। কিন্তু এত অভিজ্ঞতা আর খেলার ধারায় তিনি নিশ্চয়ই শীঘ্রই ফেরাতে পারবেন তার চমক। বিশ্বের যে কোনো ফ্রাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা, 447টি টি-20 ম্যাচ, 7,438 রান, 493 উইকেট। এই পরিসংখ্যানই একজন জীবন্ত কিংবদন্তির পরিচয়। আগামী 14 আগস্ট সিপিএল এর 13তম আসর শুরু হবে। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে সাকিবের দল অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনস। প্রতিপক্ষ হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। 2 বছরের বিরতির পর সিপিএল এ ফেরার এই মুহূর্তে সবাই সাকিবের জাদু দেখার জন্য মুখিয়ে আছেন।